জাভাস্ক্রিপ্ট স্ট্রিংয়ে অনেক সিম্পল একটি ফাংশন হচ্ছে concat। এই ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে একে যে স্ট্রিংয়ে রান করা হবে সেই স্ট্রিংয়ের সাথে এর আর্গুমেন্টগুলোকে জুড়ে দেওয়া। hello.concat আর্গুমেন্ট দেয়ার, এটি রিটার্ন করছে hello there। এই ফাংশনে কোনো আর্গুমেন্ট পাস না করলে স্ট্রিং যেমন আছে তেমনটি রিটার্ন করবে। এই ফাংশন যেহেতু অন্য সকল আর্গুমেন্টকে স্ট্রিংয়ের সাথে জুড়ে দেয় সেহেতু প্রত্যেক স্ট্রিংয়ের মাঝখানে স্পেস চাইলে তা ম্যানুয়ালি এখানে দিতে হবে। এই ফাংশনের আর্গুমেন্ট সংখ্যা অসংখ্য। আপনি যতগুলো স্ট্রিং পাস করেন না কেন সবগুলোকে ইনপুট স্ট্রিংয়ের সাথে যুক্ত করে রিটার্ন করে। এ পর্যায়ে আমরা দেখব এই ফাংশনকে আমরা ক্লোন কিভাবে করতে পারি। টাইপস্ক্রিপ্টে সর্বপ্রথম একটি ইন্টারফেস নেব স্ট্রিংয়ে এবং এর নাম দেব কাস্টম concat। এটি একটি ফাংশন যার আর্গুমেন্ট হচ্ছে অসংখ্য স্ট্রিং। যেহেতু এখানে আমরা স্প্রেড করছি সুতরাং আমরা অ্যারে পাবো একটি এবং এই ফাংশনটি রিটার্ন করবে একটি স্ট্রিং। অতঃপর স্ট্রিং প্রোটোটাইপে সেই কাস্টম ফাংশনটি নিব। ঠিক একইভাবে স্ট্রিংস হচ্ছে একটি অ্যারে অফ স্ট্রিং। এ পর্যায়ে আমরা রিটার্ন করব দিস, মানে উক্ত স্ট্রিং যে স্ট্রিংয়ে এই ফাংশনটি রান হবে, এবং এর সাথে যুক্ত করে দিব এই স্ট্রিংসগুলো। এখানে স্ট্রিংস হচ্ছে অ্যারে, সুতরাং এই অ্যারেকে আমরা জয়েন করব প্রত্যেকটিকে এমটি স্ট্রিং দিয়ে। তাহলে চলুন এই ফাংশনটিকে টেস্ট করা যাক। আমি আগেই কিছু টেস্ট নিয়েছি এখানে। এ পর্যায়ে আমরা কাস্টম ফাংশনকে টেস্ট করব নেটিভ ফাংশন দিয়ে। এখানে নেটিভ ফাংশন এবং কাস্টম ফাংশনে আমরা ইনপুট একই দিচ্ছি, সুতরাং আউটপুটও একই আসবে। তাহলে এই টেস্টগুলোকে রান করা যাক।